হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটি নতুন অঙ্ক করব। আমরা এখন যে অঙ্কটা করব সেটার মধ্যেও কিন্তু আমাদের কয়টা হেডিং হবে এটা বলে দেয় নাই। তার মানে আমরা আগে সিদ্ধান্ত নিয়ে নেব যে কয়টা ঘর হবে, অ্যাসেট কয়টা, লাইবিলিটি কয়টা হবে। তখন কিন্তু অঙ্কটা পড়ে নিতে হবে ডিসিশন নিতে হলে। আমরা তবে অঙ্কটা পড়ি। জানুয়ারি 1, মিস্টার করিম ওপেন্ড এ ল অফিস বাই ক্যাপিটাল টাকা 50,000। মিস্টার করিম কি করছে? ব্যবসা আরম্ভ করছে। তার মানে আমরা জানি ক্যাশ প্লাস আর ক্যাপিটাল প্লাস। জানুয়ারি 5, rented the furnished office of a lawyer who was retiring and paid 3 months rent in advance টাকা 4,500। 3 মাসের টাকা অগ্রিম দিচ্ছি আমরা। তো 3 মাসের টাকা অগ্রিম দিলে সবসময় মনে রাখবা এটা প্রিপেইড রেন্ট অথবা আনএক্সপায়ার্ড রেন্ট অথবা অ্যাডভান্স রেন্ট। সাধারণত প্রিপেইডটা আমরা বেশি ব্যবহার করি। তো প্রিপেইড রেন্ট আমরা দিচ্ছি, ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ থেকে মাইনাস। আর যেহেতু প্রিপেইড খরচ মানে প্রিপেড এক্সপেন্স মানে কি? অগ্রিম খরচ। অগ্রিম খরচ কিন্তু সম্পদ, তার মানে সম্পদও বাড়লো। ঘটনাটা কি হলো? 5 তারিখ যেহেতু ক্যাশ টাকা দিছি, ক্যাশ মাইনাস, আর যেহেতু আমরা প্রিপেড দিছি অ্যাসেটেই প্রিপেডের সাথে প্লাস, প্রিপেড রেন্টের সাথে প্লাস। একই দিকে হলে আমি বলছিলাম একবার প্লাস একবার মাইনাস, সেই ঘটনায় কিন্তু ঘটলো। আর এখানে একটা আমরা দাগ দিয়ে রাখলাম এই কারণে যে এখানে মনে রাখতে হবে মাস শেষ হলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের 1 মাসের টাকা কেটে নিতে হবে এখান থেকে। কিছু বলুক আর না বলুক, মাসের শেষ তারিখে আমরা গিয়ে রেন্ট এক্সপেন্স একটা এন্ট্রি করব। জানুয়ারি 7, পারচেজ দ্য ল লাইব্রেরি অফ দ্য রিটায়ারিং লয়ার ফর টাকা 3,000, পেইং টাকা 1,500 ইন ক্যাশ অ্যান্ড এগ্রিং টু পে দ্য ব্যালেন্স উইদিন 1 year। তা আমরা কী করছি? একটা ল লাইব্রেরি কিনছি। ল লাইব্রেরি কিনছি টাকা কত? 3,000 টাকা। 1,500 টাকা আমরা ক্যাশ দিছি, আর বাকি 1,500 টাকা বলছে যে আমরা পরে দিয়ে দেব, অর্থাৎ আমাদের কাছ থেকে পাবে। অ্যাকাউন্টস পেবল, পাবে মানে অ্যাকাউন্টস পেবল, আর পাবো অ্যাকাউন্টস রিসিভেবল। মনে রাখবে 7 তারিখ যেহেতু আমরা একটা অ্যাসেট কিনছি, ল লাইব্রেরি একটা ঘর হবে, এটা অ্যাসেট। লাইব্রেরি একটা অ্যাসেটস, ল লাইব্রেরির সাথে প্লাস করব কত? 3,000 টাকা। আর যেহেতু আমরা ক্যাশ দিছি, ক্যাশ থেকে মাইনাস হবে কত? 1,500 টাকা। আর যেহেতু আমাদের কাছ থেকে পাবে, অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস হবে কত? 1,500। দেখো 3,000 থেকে 1,500 গেলে থাকে প্লাস 1,500, আর এই সাইডে প্লাস 1,500। দুই সাইড সমান আছে কিনা মনে মনে দেখবে। জানুয়ারি 10, পারচেজড অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 1,050। আমরা অফিস সাপ্লাইজ কিনছি নগদে। তো অফিস সাপ্লাইজ সম্পদ, অ্যাসেট। জানুয়ারি 10 যেহেতু আমরা ক্যাশ কিনছি, ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু অফিস সাপ্লাইজ অ্যাসেট তাই অফিস সাপ্লাইজের সাথে প্লাস, একবার মাইনাস একই দিকে হলে। ঠিক তেমনি 11 তারিখে বলছে পারচেজ অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 1,050। অন অ্যাকাউন্ট মানে ধারে হলে কি করব? জানুয়ারি 11 ধারে হলে আমরা লিখব, আমরা যেহেতু অফিস সাপ্লাইজ কিনছি অফিস সাপ্লাইজের সাথে প্লাস, আর যেহেতু ধারে কিনছি আমাদের কাছ থেকে টাকা পাবে, অ্যাকাউন্টস পেবল প্লাস লাইবিলিটির দিকে। 15 তারিখ পারচেজ ল বুকস ফ্রম ওয়েস্ট পাবলিশিং কোম্পানি অন ক্রেডিট টাকা 3,000। আমরা একটা ল বুক কিনছি। ল বুক মানে ল লাইব্রেরিতে আমাদের বই বাড়ছে, অ্যাসেট। তাই ল লাইব্রেরির সাথে প্লাস, আর যেহেতু ধারে কিনছি ক্রেডিট তাই অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস। তার মানে ল লাইব্রেরি প্লাস আর অ্যাকাউন্টস পেবল প্লাস। 17 তারিখ কমপ্লিটেড লিগেল ওয়ার্ক ফর এ ক্লায়েন্ট অ্যান্ড ইমিডিয়েটলি কালেক্টেড টাকা 600 ইন ক্যাশ ফর দ্য ওয়ার্কস ডান। আমরা কি করছি? আমরা একটা লিগেল ওয়ার্ক করে দিছি, আমাদের আইনের ব্যবসা, আমরা একটা আইনের কাজ করে দিছি, আমরা 600 টাকা ক্যাশ পাইছি। তো ক্যাশ প্লাস, আর যেহেতু আইনের কাজ করে দিছি এটা একটা আয়, সেবা আয়, যে কোনো আয়, ক্যাপিটাল প্লাস, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস। 18 তারিখ completed
লিগ্যাল ওয়ার্ক ফর এবি ব্যাংক অন ক্রেডিট টাকা 600। আমরা এবি ব্যাংকের কাজ করে দিছি ধারে ক্রেডিট। তো ধারে যদি এবি ব্যাংকের কাজ করে দিই তবে কি হবে? সব সময় মনে রাখবে যে আমরা ধারে কোনো কাজ করলে আমরা টাকা পাবো, মানে অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর যেহেতু একটা ইনকাম তাই ক্যাপিটাল প্লাস, অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর ওইদিকে ক্যাপিটাল প্লাস। 19 তারিখ পেইড ফর দ্য ল বক্স পারচেজ অন ক্রেডিট জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখে আমাদের কাছ থেকে 1,500 টাকা পেত, সেই 1,500 টাকা আমরা পেড করে দিয়েছি 19 তারিখ। তো ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ মাইনাস, আর পাই তো অ্যাকাউন্টস পেবল মাইনাস 1,500 টাকা। 21 তারিখ রিসিভ টাকা 600 ফ্রম এবি ব্যাংক ফর দ্য ওয়ার্কস কমপ্লিটেড অফ জানুয়ারি 18। জানুয়ারির 18 তারিখে আমরা 600 টাকার একটা কাজ ধারে করে দিয়েছিলাম, সেই টাকাটা আমরা পেয়ে গেছি। তো ক্যাশ প্লাস, আর যেহেতু এটা আমরা দেনাদারের কাছ থেকে পাইছি, তার মানে অ্যাসেট মাইনাস, মানে অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস, একই দিকে হলে একবার প্লাস একবার মাইনাস হয়। 24 তারিখ পেইড অফিস সেক্রেটারি স্যালারি টাকা 4,000। অফিস সেক্রেটারি আমরা স্যালারি দিছি, তার মানে আমাদের কি হবে? টাকা চলে গেছে ক্যাশ মাইনাস, আর যেহেতু খরচ তাই ক্যাপিটাল মাইনাস। তো 24 তারিখ কি হইব? যেহেতু আমরা ক্যাশ টাকা দিছি ক্যাশ মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। 25 তারিখ পেইড টাকা 500 ইলেকট্রিক বিল, 400 গ্যাস বিল, অ্যান্ড টাকা 550 স্টেশনারি। আমরা কি করছি? 500 টাকা দিছি ইলেকট্রিক বিলের জন্য, 400 টাকা দিছি গ্যাস বিলের জন্য, 550 টাকা দিছি স্টেশনারির জন্য। আমি তোমাদের বলছিলাম যে দয়া বলে এটা কি করব, আমরা একটা নোট করে দেখাবো, তিনটা একসাথে করে ইউটিলিটিজ এক্সপেন্স আমরা লিখতে পারি। এখন নোটটা কিভাবে দেখাবো? আমরা এখানে একটু নোটটা দেখিয়ে দিই। এখানে আমরা লিখব নোট 1 লিখলাম। কি কি খরচ? ইলেকট্রিক বিল 500, তারপর গ্যাস বিল 400, আর স্টেশনারি 550। তবে টোটাল ইউটিলিটিস এক্সপেন্স হলো কত? 1450। এই টাকাটা আমরা এখানে দেখিয়ে দেব। জানুয়ারির 25 ক্যাশ দিছি, ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। 26 তারিখ রিসিভ বিল টাকা 200 টেলিফোন বিল অ্যান্ড টাকা 300 পেপার বিল। এই যে এখানে কিন্তু রিসিভ বিল পেড করি নাই, বিলের কাগজ আমরা হাতে পাইছি। বিলের কাগজ হাতে পাইছি মানে কি টাকা দেই নাই, টাকা পাবে, তার মানে কি অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস। এটাও একটা নোট দেখাবো। নোট আমরা এখানে লিখলাম নোট 2। নোট 2তে আমরা দেখাই টেলিফোন বিল 200 আর পেপার বিল 300। তা আমাদের ইউটিলিটিস এক্সপেন্স হইল 500। এটা আমরা কি করব? আমরা 26 তারিখে দেখাবো, যেহেতু এই টাকাটা আমরা ক্যাশ দিই নাই, আমাদের কাছ থেকে পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর একই দিকে আবার কি হবে? ক্যাপিটাল মাইনাস, লাইবিলিটির দিকে দুইবার হবে। 31 তারিখ রিকগনাইজ 1 মান্থস রেন্ট অন দ্য অফিস হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড বিকেম এন এক্সপেন্সেস। রিকগনাইজ মানে ওই যে মনে করো যে আমরা কি করছিলাম, যে আমাদের ওই যে প্রিপেইড 3 মাসের রেন্ট দিছিলাম, এই 3 মাসের রেন্ট আমরা কি করছি? এর থেকে 1 মাস আমরা কেটে নিলাম। 3 মাস আমরা দিছিলাম, দেখো তোমরা শিটে লক্ষ্য করো, 5 তারিখে 4,500 টাকা দিছিলাম 3 মাসে। তার মানে কি 1 মাসে খরচ ছিল কত? 3 দিয়ে ভাগ দাও, 1,500। 1,500 আমরা কি করব? যেহেতু প্রিপেড হিসেবে দিছি, প্রিপেড থেকে কাটা যাবে। আমরা কি লিখব? রেন্ট এক্সপেন্স লিখব, লিখে আমাদের প্রিপেড রেন্ট থেকে মাইনাস, প্রিপেড রেন্ট থেকে মাইনাস হবে 1,500,
আর যেহেতু এটা একটা খরচ, যে কোনো খরচ কি ক্যাপিটাল থেকে মাইনাস হইব 1500। 31 তারিখ আরেকটা আছে, took an inventory of unused office supplies and determined that supplies had used and become an expense। আমাদের সাপ্লাইজের একটা ঘর থাকবে, এই সাপ্লাইজে দেখবো আমরা কত টাকা আছে, এই টোটাল টাকাটা আমরা ইউজ করে ফেলেছি আমাদের নিজেদের জন্য। এই জন্য আমরা কি করব, সাপ্লাইজ থেকে টোটাল টাকাটা মাইনাস করব, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস করব। তো এখানে আমরা কি লিখব, যেহেতু সাপ্লাইজ থেকে আমরা খরচ করছি সাপ্লাইজ মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। এখন আমরা দেখব কয়টি ঘর হয়। দেখো তোমরা, ক্যাশ একটা, ক্যাশ, প্রিপেড রেন্ট দুইটা, এই যে দুইটা, ল লাইব্রেরি তিনটা, অফিস সাপ্লাই চারটা অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল পাঁচটা অ্যাসেট, শেষ পাঁচটা অ্যাসেট। আর লাইবিলিটি আমরা দেখি, এই যে অ্যাকাউন্টস পেবল একটা, ক্যাপিটাল একটা, দুইটা, নোটস পেবল মনে হয় নাই, নোটস পেবল নাই, তার মানে লাইবিলিটি দুইটা। তো কি দেখলাম আমরা, অ্যাসেটের পাঁচটা আর লাইবিলিটির দুইটা ঘর হবে। এখন আমরা ঘরটা করি। স্টুডেন্টস, আমরা ইকুয়েশনের প্রথমে লিখব, মিস্টার করিম স্টেটমেন্ট অফ ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। দেখো, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। প্রথম দেখো কারেন্ট অ্যাসেটসগুলো লিখছি, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, অফিস সাপ্লাইজ, প্রিপেড রেন্ট, আর ফিক্সড অ্যাসেট একটা লিখছি শেষে, ল লাইব্রেরি, আর এখানে অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল, এখানে রিমার্কস। এখন আমরা করব কি, এই অঙ্কটা আমরা, এই যে দেখো এই অঙ্কটা আমরা স্ট্রেট অঙ্কটা করব, যোগ করব সবার শেষে, কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাকাউন্টস টাইটেল দিই নাই, না দিয়ে এখন রিমার্কস দিয়ে করতেছি। আমাদের এটা ধরতে গেলে চতুর্থ ফরম্যাট, আমরা তৃতীয় ফরম্যাটটা দুইটা ভাগে ভাগ করছিলাম, মনে আছে কিনা জানি না, তাই এটা আমরা চতুর্থ ফরম্যাট দিয়ে করি। প্রথমে লিখছে কি, জানুয়ারির 1 মিস্টার করিম ওপেন্ড এ ল অফিস বাই ক্যাপিটাল টাকা 50,000। জানুয়ারির 1 ক্যাশের সাথে যোগ করো 50,000, আর ক্যাপিটালের সাথে যোগ করো 50,000। 5 তারিখ, রেন্টেড দ্য ফার্নিশড অফিস অফ এ লয়ার হু ওয়াজ রিটায়ারিং এ পেড 3 months রেন্ট ইন অ্যাডভান্স, টাকা 4,500 টাকা আমরা প্রিপেড দিছি, ক্যাশ টাকা চলে গেছে, তাই জানুয়ারির 5 তারিখে আমরা লিখি ক্যাশ থেকে মাইনাস 4,500। আর যেহেতু আমরা প্রিপেড দিছি, প্রিপেড রেন্টের ঘরে আমরা প্লাস করবো 4,500, একই দিকে হলে একবার প্লাস হয় একবার মাইনাস হয়। 7 তারিখ, পারচেজ দ্য ল লাইব্রেরি অফ দ্য রিটায়ারিং লয়ার, টাকা 3,000, পেইং টাকা 1,500 ইন ক্যাশ অ্যান্ড এগ্রিং টু পে দ্য ব্যালেন্স উইদিন 1 year। 3,000 টাকা আমরা ল লাইব্রেরি কিনছি, আমরা 7 তারিখে লিখব ল লাইব্রেরি কিনছি, ল লাইব্রেরি প্লাস 3,000, ক্যাশ টাকা দিচ্ছি 1,500, এই যে ক্যাশ থেকে মাইনাস 1,500, আর আমার কাছ থেকে টাকা পাবে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস কত, 1,500 টাকা। জানুয়ারি 10, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 1,050। আমরা যেহেতু জানুয়ারির 10 তারিখে ক্যাশ টাকায় অফিস সাপ্লাইজ কিনছি, ক্যাশ টাকা চলে গেছে 1,050, আর এই যে যেহেতু অফিস সাপ্লাইজ কিনছি, অফিস সাপ্লাইজের ঘরে প্লাস করব 1,050, অ্যাসেট বাড়ছে। 11 তারিখ, পারচেজড অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 1,050, ধারে এবার কিনছি, তো কি হবে, জানুয়ারি 11, যেহেতু আমরা ধারে কিনছি আমার কাছ থেকে টাকা পাবে, আমাদের অ্যাসেট বাড়ছে, অ্যাসেটের সাথে প্লাস, আর যেহেতু লাইবিলিটি বাড়ছে পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস 1,050। 15 তারিখ, পারচেজ ল বুকস ফ্রম ওয়েস্ট পাবলিশিং কোম্পানি অন ক্রেডিট, টাকা কত, 3,000। আমরা ল বুক কিনছি, যেহেতু ল লাইব্রেরি আছে আমাদের অ্যাসেট বাড়ছে, অ্যাসেটের সাথে প্লাস, আর ধারে কিনছি অ্যাকাউন্টস, আমার কাছ থেকে টাকা পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস। 15 তারিখ, যেহেতু আমরা ল লাইব্রেরি কিনছি, ল লাইব্রেরির সাথে প্লাস কত টাকা, 3,000, আর যেহেতু আমাদের কাছ থেকে টাকা পাবে, পেলে কি আমরা লিখব 3,000। আর এখানে একটা কথা বলছিলাম,
যে যত রকম এক্সপেন্স হবে এখানে আমরা লিখব, আর যত রকম ইনকাম হবে এখানে লিখব। তা আমাদের এই পর্যন্ত কোনো এক্সপেন্স হয় নাই, আমরা কিন্তু এই পর্যন্ত অ্যাসেট আর লাইবিলিটিগুলি কিনছি। 17 তারিখ, completed legal work for a client and immediately collected টাকা 600 cash for the work done। আমরা সেবা দিয়ে কিট ক্যাশ টাকা পাইছি। 16 তারিখ, যেহেতু ক্যাশ টাকা পাইছি ক্যাশের ঘরে প্লাস 600, আর যেহেতু একটা সেবা দিছি আয়, এই যে ক্যাপিটালের সাথে প্লাস 600, এখানে আমরা লিখব সার্ভিস রেভিনিউ। 18 তারিখ, কমপ্লিটেড লিগেল ওয়ার্ক ফর এবি ব্যাংক অন ক্রেডিট টাকা 600। আমরা এবি ব্যাংকের ধারে সেবা দিছি, আইনের সেবা দিছি, তাই এবি ব্যাংক থেকে টাকা পাবো মানে অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস। এই যে 18 তারিখ আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস কত টাকা? 600। আর যেহেতু এটা একটা আয়, সেহেতু ক্যাপিটালের সাথে প্লাস 600, এখানেও আমরা লিখব এটা সার্ভিস রেভিনিউ। 19 তারিখ, পেইড ফর দ্য ল বুকস পারচেজ অন ক্রেডিট অফ জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখের টাকা আমরা পেড করেছি। জানুয়ারি 7 তারিখে আমাদের কাছে পেতো এই যে 1500 টাকা অ্যাকাউন্টস পেবল, এখন এখান থেকে মাইনাস করব 1500 টাকা, তার মানে আমাদের ক্যাশ টাকা চলে গেল 1500, ক্যাশ থেকে মাইনাস 1500, আর যেহেতু পাওনাদারে আমরা টাকা দিয়ে দিছি অ্যাকাউন্টস পেবল থেকে মাইনাস হবে কত? 1500। 21 তারিখ, রিসিভ টাকা 600 ফ্রম এবি ব্যাংক ফর দ্য ওয়ার্কস কমপ্লিটেড অফ জুন 18। এবি ব্যাংক থেকে আমরা কি 600 টাকা আমরা পেয়েছি। ওই যে এবি ব্যাংকের কাজ করছিলাম 18 তারিখে, সেই টাকা আমরা পেয়ে গেছি। তাই 21 তারিখ দিয়ে আমরা লিখব ক্যাশ টাকা পাইছি, তার মানে কি ক্যাশের সাথে প্লাস, আর যেহেতু এবি ব্যাংক মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা পেয়ে গেছি, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস। 24 তারিখ, পেইড অফিস সেক্রেটারি স্যালারি টাকা 4000। অফিস সেক্রেটারির আমরা 4000 টাকা দিছি। যেহেতু 4000 টাকা দিছি, আমরা কি করব, এটা একটা খরচ, 4000 টাকা ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ, যে কোনো খরচ ক্যাপিটাল থেকে মাইনাস, এখানে আমরা লিখব স্যালারি এক্সপেন্স। যেহেতু এটা একটা খরচ, যে কোনো খরচ আর ইনকাম আমরা রিমার্কসে লিখব। 25 তারিখ, পেইড টাকা 500 ইলেকট্রিক বিল, টাকা 400 গ্যাস বিল, টাকা 550 ফর স্টেশনারি। আমি বলছিলাম অনেকগুলো খরচ থাকলে ওই যে আমরা নোট লিখছি, আমরা ওই নোট অনুযায়ী এখানে লিখে দেব 1450 টাকা আমরা ক্যাশ দিছি, 1450 টাকা ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু আমরা এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে 1450 মাইনাস, এখানে আমরা লিখব ইউটিলিটিস এক্সপেন্স। আর নোট কত, এটা আমাদের নোটটা স্যারের দেখায় দিতে হইব যে এক নাম্বার নোটে এটা আছে। 26 তারিখ, রিসিভ বিল টাকা 200, টেলিফোন বিল 300, পেপার বিল। টেলিফোন বিল আমরা কিন্তু বিলের কাগজ পেয়েছি, টাকা দেই নাই, তার মানে কি পাবে, অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যে কোনো খরচ ক্যাপিটাল প্লাস, এটারও নোট করছি 2 নম্বর। এখন দেখো 26 তারিখ, যেহেতু আমাদের কাছ থেকে টাকা পাবে, অ্যাকাউন্টস পেবলের ঘরে আমরা কত লিখব? 500 টাকা প্লাস, আর যেহেতু এর একটা খরচ, যে কোনো খরচ ক্যাপিটাল থেকে মাইনাস, আর একই দিকে হলে প্লাস এবং মাইনাস হয়, এটাও আমরা লিখব ইউটিলিটিজ এক্সপেন্স নোট 2। স্যারে বুঝতে পারবে যে নোট 2 থেকে এই টাকাটা আমরা নিয়েছি। 31 তারিখ, রিকগনাইজ 1 month's rent on the office has expired and become an expenses। আমরা ধরে ওই যে রিকগনাইজ মানে মনে করো ওই যে আমরা 5 তারিখে 3 মাসের টাকা মধ্যে থেকে 1 মাস কাটা গেছে, এটা যদি নাও থাকতো, এই লেখাটা যদি এন্ট্রিটা লেখা নাও থাকতো, তারপরেও কিন্তু তোমাদের এটা করতে হবে। 3 মাসের প্রিপেড করলে 1 মাস এই মাস গেলে কাটা যাবে, তাই কেটে দেবে। 31 তারিখ, তো 1500 টাকা 1 মাসে হয়, 1500 টাকা প্রিপেড থেকে মাইনাস, প্রিপেড থেকে মাইনাস। প্রিপেডে আমাদের প্রিপেডে 4500 টাকা জমা আছে, সেখান থেকে 1500 টাকা কাটা যাবে, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। 31 তারিখ, took an inventory of unused office supplies and determined that
সাপ্লাইজ হ্যাড ইউজড অ্যান্ড বিকাম এন এক্সপেন্সেস, সাপ্লাইজের সমস্ত টাকা আমরা খরচ করে ফেলছি। এখন সাপ্লাইজে দেখতে হবে টোটাল আমাদের কত টাকা আছে। এই যে অফিস সাপ্লাইজ 2100 টাকা আছে। তার মানে আমরা 31 তারিখে সাপ্লাইজ এক্সপেন্স এই যে এখানে লিখব 2100, তার মানে সমস্ত খরচ দেখাই দিলাম। আর যেহেতু এটা একটা খরচ তাই 2100 টাকা ক্যাপিটাল থেকে আমরা মাইনাস করব। এখানে লিখব সাপ্লাইজ এক্সপেন্স আর এখানে লিখব রেন্ট এক্সপেন্স। এখন আমরা যোগ বিয়োগ করি। 37,200 এখানে নাই, 600 আর 600 কাটাকাটি হয়ে গেছে, এখানে নাই, 2100 কাটাকাটি হয়ে গেছে, এখানে 4500 থেকে 1500 গেলে 3000 থাকে, আর এখানে 3 আর 3 6000, 4550, 41,650 প্লাস 4550 টোটাল হয় 46,200। 46,200 শেষ। স্টুডেন্টস, মূলত এই অঙ্কের মূল জিনিস হলো লেনদেনগুলো ঠিক রাখা। তুমি ট্রানজ্যাকশনগুলো প্রত্যেকটা যদি সুন্দরভাবে দিতে পারো অঙ্ক মিলবেই। ধন্যবাদ।